ছিলেন দে হ্যাড প্রোভাইড টু বাংলাদেশের জন্য অ্যান্ড ইটস 10 মিলিয়ন রিফিউজি। আমাদের দেশ থেকে যেই সমস্ত মানুষ ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছিল জীবন বাঁচানোর তাগিদে, তাদেরকে ইংরেজিতে আমরা কি বলছি? রিফিউজি, শরণার্থী। 10 মিলিয়ন, প্রায় 1 কোটি, তাই না? দেন ইট ওয়াজ অন টু ঢাকা where millions of people had begun to crowd the route that their leader would pass, and the racecourse Maidan where the leader would deliver a speech before going home. এবার কি হলো দেখো, এই দিল্লিতে থাকার পরে তিনি মানুষকে অভিভূত করলেন, বক্তব্য দিলেন, ভারতীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন, ভারতীয় জনগণকে ধন্যবাদ দিলেন। এবার তিনি ঢাকার পথে। দেন ইট ওয়াজ ওয়ান টু ঢাকা। তারপরে বলছে হোয়ার মিলিয়নস অফ পিপল, লক্ষ লক্ষ মানুষ কী করছিল? হ্যাড বিগান টু ক্রাউড, জমায়েত হয়েছিল। কোথায়? দ্য রুট দ্যাট দেয়ার লিডার উড পাস। রুট হচ্ছে যাত্রাপথ, একটা পথ। আমরা বলি না যে কোন রুট দিয়ে যাবে, রুট। তাই বলছে যে দ্যাট দেয়ার লিডার উড পাস অ্যান্ড কি হয়েছিল? অ্যান্ড দ্য রেস কোর্স ময়দান হোয়ার দ্য লিডার উড ডেলিভার এ স্পিচ বিফোর গোয়িং হোম। এই বাড়ি যাওয়ার আগে যে রেসকোর্স ময়দানে যেখানে তার সভা হওয়ার কথা, তার যাওয়ার কথা, সে রাস্তায়, সে পথে মানুষ, লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছিল। অন দ্য টারম্যাক অ্যাট তেজগাঁ এয়ারপোর্ট। এখন তোমরা দেখবা, ঢাকায় গেলে দেখবা যে তেজগাঁতে একটা এয়ারপোর্ট আছে বা ঢাকায়, ওটাকে বলে পুরানা বিমানবন্দর, পুরাতন বিমানবন্দর। আর আমাদের যেটা হজরত শাহজালাল বিমানবন্দর, সেটা তো বিমানবন্দর আছে, কিন্তু তখন এইটা ছিল তোমার বিমানবন্দর। তো সেটা বলছে যে অন দ্য টারম্যাক অ্যাট তেজগাঁ এয়ারপোর্ট, তার টারম্যাক, বিমানবন্দরের রানওয়ে, বিমানবন্দরের রানওয়েটাকে কি বলবো? টারম্যাক। তো টারম্যাক অ্যাট তেজগাঁ এয়ারপোর্ট সোলজার্স অফ দ্য ইন্ডিয়ান আর্মি, ভারতীয় যে সেনাবাহিনী, তার যে সৈন্যরা, অ্যান্ড দ্য মুক্তিবাহিনী, এবং আমাদের দেশের বাংলাদেশের মুক্তিবাহিনী, ওয়ার অন স্ট্যান্ড বাই টু প্রেজেন্ট বঙ্গবন্ধু বাংলাদেশ ইজ প্রেসিডেন্ট উইথ এ গার্ড অফ অনার। এই বাংলাদেশি প্রেসিডেন্ট হিসাবে তোমার বঙ্গবন্ধু, তিনি সেখানে পৌঁছলে তাকে কি দেওয়া হবে? গার্ড অফ। রাষ্ট্রীয় অতিথি বা সরকার প্রধানরা আসলে তোমরা টিভিতে দেখবা যে বিশেষ বাহিনী তোমার গার্ড অফ অনার দেয়। এটা একটা বিশেষ ধরনের সম্মান। তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রথম আসছে, তো সেটা তো গার্ড অফ অনার দেওয়া হবেই। মেম্বার্স অফ দ্য ওয়ার টাইম ক্যাবিনেট ওয়েটেড ইন দ্য উইন্টার সান। এই যুদ্ধকালীন যে তোমার মন্ত্রিপরিষদ ছিল, তার সদস্যরা এই শীতের রোদে ওয়েট করছিল, অপেক্ষা করছিলেন। অ্যাজ ডিড এ হোর্ড অফ নিউজম্যান, এবং একদল তোমার সংবাদকর্মী। হোর্ড হচ্ছে, হোর্ড শব্দের অর্থ হচ্ছে দল। সামটাইম আফটার 1:30 PM, এই ডেটটার কিছুক্ষণ পরে, একটা 30 মিনিটের পরে, দ্য কমেট এয়ারক্রাফট মেড অ্যাভেলেবল টু বঙ্গবন্ধু বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ল্যান্ডেড ইন ঢাকা। এই ব্রিটিশ সরকারের যে একটা বিমান দিয়েছিল, কমেট বিমান, সেইটা তোমার এই একটা 30 মিনিটের কিছু পরেই এই কি হয়েছিল? এই বঙ্গবন্ধুকে নিয়ে সেখানে অবতরণ করেছিলেন। অ্যাজ সুন অ্যাজ দ্য ডোরস অফ দ্য এয়ারক্রাফট ওপেন্ড, এই এয়ারক্রাফটের, এই বিমানের দরজা খোলার সাথে সাথেই বঙ্গবন্ধু অ্যাপিয়ার্ড, বঙ্গবন্ধু আবির্ভূত হয়েছিলেন। কোথায়? বিমানের দরজায়। ইট ওয়াজ ক্লিয়ার হি হ্যাড লস্ট ওয়েট ডিউ টু ইমপ্রিজনমেন্ট ফর নিয়ারলি 10 months ইন এ পাকিস্তানি প্রিজন। এই পাকিস্তানি জেলখানায় 10 মাস থাকার কারণে এটা একেবারেই কাঙ্ক্ষিত যে তিনি শুকিয়ে গিয়েছিলেন। বঙ্গবন্ধুর কথা বলা হচ্ছে যে তিনি ওয়েট লস করেছিলেন, শুকিয়ে গিয়েছিলেন।
এ বিগ স্মাইল অ্যাপিয়ার্ড অন হিজ ফেস, তার মুখে বিশাল হাসি। অ্যাজ হি সোয়েপ্ট ব্যাক হিজ হেয়ার উইথ হিজ রাইট হ্যান্ড, এই যে এইভাবে তোমার চুল কি করেছিলেন, ডান হাত দিয়ে ওনার চুলগুলাকে তিনি টেনে নিয়েছিলেন। প্রাইম মিনিস্টার তাজউদ্দিন আহমেদ, মুক্তিযুদ্ধ চলাকালীন যিনি আমাদের এই ভূখণ্ডে থেকে নেতৃত্ব দিয়েছিলেন, সে তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ দেন মুভড ফরওয়ার্ড অ্যান্ড বেরিড হিজ হেড ইন হিজ লিডার চেস্ট, আগিয়ে গিয়েছিলেন এবং তার নেতার বুকে মুখ লুকিয়েছিলেন। বোথ মেন ব্রোক ডাউন, এই দুইজন ব্যক্তি কান্নায় ভেঙে পড়েছিলেন। কেন? আবেগে। দেয়ার টিয়ার্স লিড টু ময়েস্ট আইজ ইন নিয়ারলি এভরিওয়ান এলস প্রেজেন্ট অ্যারাউন্ড দেম, তাদের চারপাশে যে যত লোকজন ছিল তাদের সবারই চোখে পানি চলে এসেছিল এই দৃশ্য দেখে। অনস দ্য ফর্মালিটিজ অ্যাট দ্য এয়ারপোর্ট ওয়ার কমপ্লিটেড, একসময় এই বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ হয়েছিল। দ্য ফাদার অফ দ্য নেশন ক্লাইম্বড অন এ বোর্ড অফ অ্যান ওপেন ট্রাক, একটা খোলা ট্রাকে এই জাতির পিতা উঠেছিলেন। উইথ দ্য মুজিবনগর গভর্নমেন্ট ফিগার্স, সাথে কারা ছিল? এই মুজিবনগর সরকারের সদস্যরা। অ্যান্ড দ্য স্টুডেন্ট লিডার্স, এবং ছাত্র নেতারা ক্রাউডিং অ্যারাউন্ড হিম, তার পাশে দল বেঁধেছিল। হি হেডেড ফর রেসকোর্স, তিনি এই রেসকোর্স ময়দানের দিকে যাত্রা শুরু করেছিলেন। রেসকোর্স ময়দান, দ্যাট মিন্স এখন সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন, টিএসসি সংলগ্ন যেই উদ্যানটা, সেটা এখন ওখানে মুক্তিযুদ্ধ জাদুঘর তৈরি করা হচ্ছে। বিশাল তোমার মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ, জাদুঘর তো না, স্মৃতিস্তম্ভ। আচ্ছা, দ্য 2 মাইল স্ট্রেচ অফ রোড উড টেক দ্য প্রসেশন অলমোস্ট 3 আওয়ার্স টু কভার, এ 2 মাইল রাস্তা, এ শোভাযাত্রা সহকারে 2 মাইল রাস্তা যেতে সময় লেগেছিল 3 ঘন্টারও বেশি, এত মানুষ। অ্যাট দ্য রেসকোর্স বঙ্গবন্ধু ওয়েপ্ট রিমেম্বারিং দ্য স্যাক্রিফাইস অফ দ্য বাঙালিজ, বঙ্গবন্ধু কেঁদেছিলেন, এই বাঙালির আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি কেঁদেছিলেন। হ্যাড মেড ইন দ্য ওয়ার এগেনস্ট পাকিস্তান, এই পাকিস্তানের বিরুদ্ধে যে যুদ্ধ সেইটার পিছনে। হি টোল্ড হাউ দ্য মিলিটারি জান্তা হ্যাড ট্রাইড টু ইন্টিমিডেট হিম ডিউরিং হিজ ট্রায়াল। কি বলছেন? হি টোল্ড, তিনি বলেছিলেন, হাউ দ্য মিলিটারি জান্তা, এই যে সামরিক জান্তা যারা যারা সামরিক অফিসার বা শাসক ছিলেন তাদের কথা বলা হচ্ছে। হ্যাড ট্রাইড টু ইন্টিমিডেট মানে ভয় দেখানো, তাকে কিভাবে ভয় দেখিয়েছিল। ডিউরিং হিজ ট্রায়াল, যখন তার বিচার করছিল, সকল বিচার, এটা বিচার নয়, এইটা হচ্ছে একটা মক ট্রায়াল, একটা ভুল, একটা ভ্রান্ত বিচারের ব্যবস্থা করেছিল তারা। বঙ্গবন্ধুর অপরাধ কী ছিল? বঙ্গবন্ধু তার দেশের মানুষের 7 কোটি বাঙালির, 7 কোটি পূর্ব পাকিস্তানির কি মুক্তি চেয়েছিলেন, এটাই অপরাধ। এই কারণে তার একটা বিচারের ব্যবস্থা, এবং তাকে ভয় দেখানো হতো। আমি তোমাদেরকে এর আগে বলেছি যে তার যে সেল, তিনি যে সেলে তাকে রাখা হয়েছিল, যেখানে তোমার কুখ্যাত আসামিদেরকে রাখা হয়, দুর্ধর্ষ আসামিদেরকে রাখা হয়, সেরকম জায়গায় বঙ্গবন্ধু। অথচ উনি একজন পলিটিক্যাল লিডার, উনি নির্বাচিত, জনগণের ভোটে নির্বাচিত একজন লিডার, অথচ তাকে সে সম্মানটা প্রদর্শন করে না, তাকে একটা সেলে রাখা হয়েছিল। সেলের পাশে কবর খোঁড়া হতো এবং তাকে বলা হতো যে এই কবরটা তার জন্য খোঁড়া হচ্ছে, খনন করা হচ্ছে। আচ্ছা, যাই হোক, এবার বলছেন হি সেইড আই টোল্ড দেম, তিনি বলেছিলেন যে আমি তাদের বলেছিলাম, তাদের বলতে পাকিস্তানিদেরকে,
আই এম এ বাঙালি, আমি একজন বাঙালি, অ্যান্ড এ মুসলিম, এবং একজন মুসলমান, হু অনলি ডাইজ ওয়ান্স, যে একবারই মরে। আই উড ওয়াক টু গ্যালোজ, আমি ফাঁসি কাস্টে যাব, উইথ হেড হেল্ড হাই, মাথা উঁচু করে। তোমরা আমাকে ফাঁসি দিবা, আমি ফাঁসি কাস্টে যাব মাথা উঁচু করে, কারণ আমি একজন বাঙালি এবং আমি একজন মুসলমান। দ্য ফাদার অফ দ্য নেশন রিমার্ক মানে উল্লেখ করা, এই জাতির পিতা উল্লেখ করেছিলেন, দ্য বাঙালিজ হ্যাড বিকাম দ্য গোল্ডেন চিলড্রেন অফ দ্য গোল্ডেন বেঙ্গল, এই বাঙালির সোনার ছেলে এবং সোনার বাংলার। কোটিং দ্য পোয়েট রবীন্দ্রনাথ ট্যাগোর, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কে উদ্ধৃত করে তিনি বলেছিলেন, হু ওয়ান্স হ্যাড কমপ্লেন, যিনি এক সময় অভিযোগ করেছিলেন, দ্যাট দ্য পিপল অফ বেঙ্গল হ্যাড রিমেইনড মেয়ার বাঙালিজ বাট ওয়ার ইয়েট টু বিকাম ট্রু হিউম্যান বিংস। কবি রবি ঠাকুর কি বলেছিলেন, যে বাঙালি থেকে গেল, এরা বাঙালি থেকে গেল, মানুষ হতে পারল না। মুজিব টোল্ড দ্য জুবিল্যান্ট, তিনি কি করেছিলেন, এই উৎফুল্ল জনতার উদ্দেশ্যে তিনি বলেছিলেন, দ্যাট দ্য পোয়েট হ্যাড বিন প্রুভড রং, এই কবি অলরেডি বা ইতিমধ্যে ভুল প্রমাণিত হয়েছেন। কাম ব্যাক ও পোয়েট, কবি আপনি ফিরে আসুন। হি ইনটোন ড্রামাটিক্যালি, তিনি নাটকীয়ভাবে বলেছিলেন, নাটকীয় ভঙ্গিতে বলেছিলেন। ইনটোন বিশেষ সুরে বলা। অ্যান্ড সি হাউ ইউর বাঙালিজ আর টুডে ট্রান্সফর্মড ইন্টু ওর দি মেন, দেখুন এই বাঙালিরা কিভাবে প্রকৃত মানুষে পরিণত হয়েছে, রূপান্তরিত হয়ে গেছে। মোমেন্টস লেটার, সময় অতিবাহিত হয়, অ্যাজ ডাস্ক অ্যান্ড এ উইন্টার হেজ সেটেলড ওভার ঢাকা, এই সন্ধ্যা নামার উপক্রম, ডাস্ক হচ্ছে গধূলি, সন্ধ্যার আগ মুহূর্তটা, অ্যান্ড এ উইন্টার হেজ, শীতের একটা নরম কুয়াশা, হেজ হচ্ছে পাতলা কুয়াশা, এই ঢাকায় এটা যখন আসছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেড হিজ ওয়ে ব্যাক টু হিজ ফ্যামিলি, তিনি রওনা দিলেন, যাত্রা করলেন তার পরিবারের উদ্দেশ্যে। হু হ্যাড বিন ওয়েটিং ফর হিম অ্যাট দ্য হাউস ইন ধানমন্ডি রোড 32, হোয়ার দে হ্যাড বিন কেপ্ট আন্ডার হাউস অ্যারেস্ট বাই দ্য পাকিস্তানি আর্মি থ্রু আউট দ্য কোর্স অফ দ্য ওয়ার অফ লিবারেশন। এই মুক্তিযুদ্ধ চলাকালীন পুরো সময়টা যে পরিবারটাকে ধানমন্ডি 32 নম্বরে কি করা হয়েছিল, গৃহবন্দী করে রাখা হয়েছিল, তাদের সাথে দেখা করার জন্য তিনি রওনা দিলেন। শিক্ষার্থীরা, স্টুডেন্টরা, তোমরা খেয়াল করো, আমরা একটা লেসন পড়ছি, একটা পাঠের লেসন, কিন্তু এটা ইতিহাস সমৃদ্ধ একটা লেসন। আমি তোমাদেরকে বিশেষভাবে নির্দেশনা দিব, খুব মনোযোগ দিয়ে পড়বা, বিষয়গুলো জানতে হবে। এই লেসনটা 2020 সালের বইয়ে ছিল না, এ 2021 সালের বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। খুবই প্রাসঙ্গিক এবং যৌক্তিক লেসন। একটা জাতি তার অস্তিত্ব সম্পর্কে, তার সৃষ্টি সম্পর্কে, তার জাতির পিতা সম্পর্কে সঠিক তথ্য জানবে না, এটা হতে পারে না। প্রত্যেকটা জাতি কিন্তু তোমার কি কারো হাত ধরে আত্মপ্রকাশ করে, কারো মাধ্যমে আত্মপ্রকাশ করে। তুমি তুরস্কে যাও, কামাল আতাতুর্কের কথা বলা হচ্ছে, তাই না? তুমি ভারতে যাও, মহাত্মা গান্ধীর কথা বলা হচ্ছে। এরকম অনেক জাতি কারো না কারো মাধ্যমে আত্মপ্রকাশ করেছে। তা আমরা আমাদের ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে পড়ছি। অবশ্যই এখানে বেশ কিছু শব্দ আছে যে শব্দগুলো অপরিচিত, আনফ্যামিলিয়ার। তোমাদেরকে সে শব্দগুলো সম্পর্কে জানতে হবে, ভালোভাবে জানতে হবে, ভালোভাবে পড়তে পারতে হবে। দেন তুমি কি করতে হবে, পরীক্ষা পরে চিন্তা করো, পরীক্ষার চিন্তাটা পরে। আগে আমরা পড়ি, আমরা বুঝি, আমরা জানি, তাহলেই তো সম্ভব। আমি আশা করব তোমরা বাসায় বসে বসে সেটা পড়বা। আমরা এখানে এই সেকেন্ড যে অংশটা আমরা আজকে পড়লাম, এখানে বেশ কিছু শব্দ পড়েছি, নতুন ধরনের শব্দ পড়েছি, সেগুলো আমরা একটু আলোচনা করব।
তোমরা দেখো বোর্ডে আমি লিখে রেখেছি, প্রত্যেকে খেয়াল করো। স্টপ ওভার, স্টপ ওভার এটা হচ্ছে ভার্ব, যাত্রা বিরতি করা। আর এখান থেকেই আমেরিকা যাবা, এখান থেকে ইউরোপের দেশে যাবা বিমানে, তুমি তো বিমান একটানা যাবে না, তোমাকে কোথাও না কোথাও দাঁড়াতে হবে, আছে মানে যাত্রা বিরতি ছাড়াও ফ্লাইট চলে, কিন্তু ম্যাক্সিমাম ফ্লাইটে যাত্রা বিরতি আছে। এটাকে কি বলবো আমরা ইংরেজিতে? স্টপ ওভার। এটাকে আমরা সিনোনিম বলতে পারি স্টে। মেসমেরাইজ, মেসমেরাইজ হচ্ছে ভার্ব, অভিভূত করা, চমকে দেওয়া, হ্যাঁ অভিভূত করা। ইনস্যান্ট, সিনোনিম আমরা বললাম ইনস্যান্ট। ট্রিমেন্ডাস, এই ওয়ার্ডটা আমরা প্রায় বলি, ট্রিমেন্ডাস পারফরমেন্স, তাই না? চমৎকার, অসাধারণ, ট্রিমেন্ডাস। তাহলে স্পেলিংটা দেখবা, ট্রিমেন্ডাস, ট্রিমেন্ডাস, বানানটা ঠিক করবা। অ্যাডজেক্টিভ, এটার এখানে বাংলা লিখেছি আমরা ব্যাপক, এখানে আমরা এর সিনোনিম বলবো হিউজ অর ম্যাসিভ, যেটাই বলি না কেন। রুট, রুট জো রুট না, কিন্তু যারা ক্রিকেট খেলা পছন্দ করো, ইংল্যান্ডের একজন ব্যাটসম্যান জো রুট, নিঃসন্দেহে ভালো ব্যাটসম্যান, তাই না? যাই হোক, রুট, এই রুট হচ্ছে তোমার যাত্রা পথ, আমরা এটা সিনোনিম বলতে পারি পাথ। তারপরে টারম্যাক, টারম্যাকটাকে বলবো নাউন, বিমানবন্দরের রানওয়ে, এটার আমরা সিনোনিম বলতে পারি এয়ার স্ট্রিপ, এয়ার স্ট্রিপ। তারপরে বলছে হোর্ড, হোর্ড, হোর্ড না, আর এর উচ্চারণটা আসবে না। কেন আসবে না এর ব্যাখ্যা আমি তোমাদেরকে দিয়েছি। ভাওয়েল আছে, ভাওয়েলের পরে যদি তোমার আর থাকে এবং তারপরে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওটা আসে না। MARKET, এটা আমরা গোটা করে বলি একবারে মার্কেট, এরকম বলি, তাই না? মার্কেট না, এটা উজ্জে থাকবে, কারণ এটা হচ্ছে ভাওয়েল আর এইটা হচ্ছে তোমার কনসোন্যান্ট। তাহলে এই আর এর উচ্চারণটা কি থাকবে? আড়ালে থাকবে, আড়ালে, মার্কেট। তাহলে এখানে কি হয়েছে? হোর্ড, হোর্ড না, হোর্ড। এটা হচ্ছে নাউন, দল, এটার আমরা সিনোনিম বলতে পারি ক্রাউড। তারপরে বেরি, বেরি হচ্ছে নাউন, লুকানো, এটা ওই যে আমরা বাড়ি বেরি, কবর দেওয়া, আসলে লুকিয়ে লুকিয়ে হারিয়ে যাওয়া, তাই না? তো এখানে লুকানো, লুকানো, এটার আমরা সিনোনিম বলতে পারি মাস্ক। ব্রেকডাউন, এটা একটা ফ্রেজ, ভেঙে পড়া, ভেঙে পড়া, কান্নায় ভেঙে পড়া, আসলে এটা বোঝানো হয়েছে। ব্রেকডাউন, ভেঙে পড়া, এখানে বাস্ট ইনটু টিয়ার্স, শুধু যে ব্রেকডাউন মানে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, লকডাউন ভেঙে পড়েছে, তাহলে ব্রেকডাউন ঠিক আছে। কিন্তু এই লেশানে ব্রেকডাউন অর্থ যে দুইজন যে কান্নায় ভেঙে পড়েছেন সেটা বোঝানো হয়েছে, ব্রেকডাউন। তাহলে এটার আমরা সিনোনিম বলবো বাস্ট ইনটু টিয়ার্স, বার্স্ট ইনটু টিয়ার্স, কান্নায় ভেঙে পড়া। রিফিউজি, রিফিউজি হচ্ছে তোমার নাউন, শরণার্থী, শরণার্থী, যারা আশ্রয়ের খোঁজে এক দেশ থেকে আরেক দেশে তোমার চলে যেতে বাধ্য হয়। আমাদের দেশেও তো আছে এখন গো, আমাদের দেশে 10 লাখের ওপর 11-12 লাখ শরণার্থী তোমার এই রোহিঙ্গারা। মায়ানমারে কি নির্যাতন আমরা সব দেখেছি টিভিতে, অনলাইনে দেখেছি। সেই শরণার্থীরাকে আমাদের প্রাইম মিনিস্টারের বদন্যতায়, তার উদারতায়, আমাদের সরকারের উদারতায় বাংলাদেশ আশ্রয়, যদিও বহু ধরনের জটিলতা ক্রিয়েট হচ্ছে, কিন্তু তাদেরকে আশ্রয় দেয়া হয়েছে। আমরা মনে করি যে মানবিক দিক থেকে এটা ঠিক আছে। এখন বাকিটা প্রশাসনিক, রাজনৈতিক, আন্তর্জাতিক সব মিলিয়ে বিষয়গুলো হ্যান্ডেল করতে হবে। আমরা কেউই চাই না যে এই বিশাল সংখ্যক জনগোষ্ঠী আমাদের দেশে স্থায়ীভাবে থাকুক। এটা রিফিউজি, শরণার্থী, এটা ফিউজিটিভ, আমরা এটার সিনোনিম বলবো ফিউজিটিভ। ইন্টিমিডেট, ভার্ব, ইন্টিমিডেট হচ্ছে ভার্ব, ভয় দেখানো। কাকে ভয় দেখাতো? বঙ্গবন্ধুকে। বেকুবের দল বঙ্গবন্ধুকে ভয় দেখাতো। থ্রেটেন, উনি এটা ঘটনাটা বলছেন যে আমাকে এরকম করা হতো। তাহলে ইন্টিমিডেট হচ্ছে তোমার ভার্ব। গ্যালোজ নাউন,
ফাঁসি কাস্ট যে জায়গায় ফাঁসি দেওয়া হয়, যে মঞ্চটা, গ্যালোজ ফাঁসি কাস্ট, এটা হচ্ছে জিবেট। আর কোট হচ্ছে ভার্ব, বক্তব্য থেকে উদ্ধৃত করা, যে কোনো মানুষের, যে কোনো ব্যক্তির বক্তব্য থেকে উদ্ধৃত করাটাকে আমরা বলবো কোট। এটাকে আমরা সিনোনিম বলতে পারবো মেনশন। তারপরে জুবিল্যান্ট অ্যাডজেক্টিভ, বিজয়ানন্দে উৎফুল্ল, বিজয়ের আনন্দে উৎফুল্ল, জুবিল্যান্ট। এটা আমরা বলতে পারি সিনোনিম জয়ফুল। ইনটোন হচ্ছে ভার্ব, বিশেষ সুরে বলা, বিশেষ ভঙ্গিমায় বলা, এটা আমরা বলি রিসাইট, সিনোনিম বলতে পারছি রিসাইট। তারপরে বলছে দেখো ডাস্ক, এটা আমাদের পরিচিত শব্দ, নাউন, গোধূলি, সন্ধ্যার আগ দিয়ে যখন সূর্য ডুবছে, এটার আমরা সিনোনিম বলবো সানডাউন। তারপরে বলছে দেখো হেজ হচ্ছে নাউন, পাতলা কুয়াশা, এটার আমরা সিনোনিম বলতে পারি মিস্ট। এরকম অনেক শব্দ আছে কিন্তু এখানে, অবশ্যই মনোযোগ দিয়ে দেখবা, শব্দগুলো সম্পর্কে জানবা, তার সিনোনিম জানবা, দেন এখান থেকে আমরা অনেক প্রশ্নের উত্তরও দিতে পারবো। এই লেসনটা শেষ করে দেখো যে একটা কলাম এ কলাম বি ম্যাচিং দেয়া আছে পেজ নাম্বার 9-এ। প্রত্যেকে বইয়ের দিকে দেখো। আমরা আশা করছি যে তোমরা পড়াশোনার মধ্যে আছো এবং পড়াশোনা কন্টিনিউ করবা। পড়াশোনা করলে অন্তত ব্যস্ত থাকা হবে, পড়াশোনাটাও হবে, মনটাও ভালো থাকবে, তাই না? কিন্তু যদি আইডল হয়ে বসেই থাকো, শুধু মোবাইলে গেম খেলা, কম্পিউটারে গেম খেলা বা ঘুমানো অথবা যত্রতত্র ঘুরে বেড়া, এটা সমাধান হবে না, এটা ঝামেলা হবে। আচ্ছা, এখানে কলাম এতে বলছে অন দ্য ওয়ে, এই যাত্রাপথে। এ কলাম বিতে গিয়ে দেখো ইন কোর্স অফ এ জার্নি, হ্যাঁ, অন দ্য ওয়ে, এটাকে বলছে কি ইন কোর্স অফ এ COURS, কোর্স অফ এ জার্নি, এটার সাথে ম্যাচ করবে। এভাবে অনেকগুলাই আছে দেখো। স্টপ ওভার মানে কি বললাম? স্টপ ওভার হচ্ছে তোমার যাত্রা বিরতি। এখানে আমরা খুঁজে দেখি, একেবারে শেষে দেখো কলাম বিতে আছে রেস্ট ফর সাম টাইম। তাহলে স্টপ ওভার এখানে আমরা বলছি রেস্ট ফর সাম টাইম, কিছু সময়ের জন্য বিশ্রাম, এইটাই হচ্ছে তোমার যাত্রা বিরতি। তারপরে বলা হয়েছে দেখো মেসমেরাইজড, অভিভূত করা, মেসমেরাইজড। তাহলে আমরা বলতে পারি নিচের দিকে দেখো, নিচ থেকে উপরে 3 নাম্বার হিপনোটাইজড, মেসমেরাইজড, RIZMERIZED, মেসমেরাইজড, অভিভূত করা। আমরা এটাকে বলতে পারি হিপনোটাইজড, TIZD, হিপনোটাইজ, হ্যাঁ, সম্মোহিত করা, হিপনোটাইজড। মেসমেরাইজড এটাকে আমরা বলছি হিপনোটাইজড। তারপরে বলছে দেখো হোল হার্টেডলি, তাই না? তাহলে এখানে একটা সিনোনিম দেয়া আছে ফ্রম দ্য হার্ট, একবারে হৃদয় থেকে, অন্তর থেকে, হোল হার্টেডলি। তারপরে বলছে দেখো টার মার্ক। তাহলে এটা খুঁজে বের করতে হবে যে এরিয়া ফ্রম হুইচ প্লেনস টেক অফ অ্যাট অ্যান এয়ারপোর্ট, তাই না? টারমার্ক এটাকে বলছে যে এরিয়া, ওই সরাসরি সামনে আছে দেখো বইয়ে,
এরিয়া ফ্রম হুইচ প্লেনস টেক অফ অ্যাট অ্যান এয়ারপোর্ট। তারপরে বলছে হোর্ড অফ নিউজম্যান, এই যে তোমার সংবাদকর্মীদের যে দল, এটাকে আমরা কি বলছি, এখানে সিনোনিম পাবো এ গ্রুপ অফ জার্নালিস্ট অফ অর নিউজ পেপার রিপোর্টার্স, এ গ্রুপ অফ জার্নালিস্ট অর নিউজ পেপার রিপোর্টার্স। তারপরে বলছে টু ময়েস্টাইজ, চোখ আর্দ্র হয়ে যাওয়া, চোখ ভিজে যাওয়া। এখানে বলা হচ্ছে দেখো যে টু ফিল আইজ উইথ টিয়ার্স, টিয়ার মানে কান্না, হ্যাঁ, তাহলে এই চোখ তোমার কান্নায় বা চোখে পানিতে ভর্তি। তারপরে বলা হচ্ছে মিলিটারি জান্তা, এই যে তোমার সামরিক জান্তা যেগুলো আমরা বলি, এখানে বলা হচ্ছে যে গ্রুপ অফ আর্মি পার্সোনেল হু রুলস এ কান্ট্রি, এই এক দল তোমার আর্মি বা সামরিক বাহিনীর লোক যারা কি করে, দেশ শাসন করে। ইন্টোন মানে কি বললাম, ইন্টোন হচ্ছে তোমার বিশেষ ভঙ্গিমায় বলা, বিশেষ সুরে বলা, তাহলে এটাকে বলা হচ্ছে তোমার আটার্ড, উচ্চারণ করা। আটার মানে আবিধানিক অর্থ উচ্চারণ করা। তারপর উইন্টার হেজ, এই শীতের যে হালকা বা পাতলা কুয়াশা, এটা বলছে মিস্ট অর ফগ দ্যাট কভার্স উইন্টার ইভিনিং। আচ্ছা, আমি আশা করব যে এই লেসনটা আমি পড়িয়েছি তোমরা বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই এটা বাসায় ভালোভাবে পড়বা। আমরা নেক্সট ডেতে লেসন 3টা পড়বো, বঙ্গবন্ধু অ্যাট দ্য ইউএন, এইটা পড়ব। আচ্ছা, স্কুল ছুটি না, স্কুল বন্ধ। এই বন্ধ স্কুলে তোমরা বাড়িতে থাকছো কি বাধ্য হয়ে, কিন্তু আমরা পুরোপুরি নিয়ম মানছি না, বিধায় আমাদের দেশ থেকে করোনা মহামারীও দূর হচ্ছে না। তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ, তোমার অভিভাবকদের কাছেও, যে আমরা সবাই নিয়ম মানি, মাস্ক পরিয়ে হাত ধুই, নিরাপদ দূরত্ব বজায় রাখি, তাহলে দেশ থেকে করোনা ভাইরাসটা দূর হবে বা তোমার কমবে। স্কুল কলেজ তো দীর্ঘ সময় বন্ধ। আমি আশা করব যে আমরা নিয়মের ভিতরে থাকব, গভর্নমেন্ট যে নির্দেশনা দিচ্ছে সেটা দেব। আর যাদের হয় নাই, বড়দের যাদের টিকা দেওয়া হয় নাই, তারও ব্যবস্থা হচ্ছে। আমরা সবাই চাই, আমরা সবাই উইশ করব যাতে আমরা ভালো থাকি এবং আমরা স্কুলে আবার ফিরে আসতে পারি। তো তোমরা সবাই, জরুরি একটা নোটিশ তোমাদের জন্য, তোমরা কমেন্ট দিচ্ছ না, আর কমেন্ট দিলেও খেয়াল করো সঠিক নাম লিখবা, তোমার নামটা সঠিক পূর্ণ নাম লিখবা। স্কুলের খাতায়